বাবা, হ্যাঁ শুই মুখে আপনি পয়সা তো চিকিৎসা করা যায়। না, বলা যাবে না। বম বম বসি পাগলা করে পাগলি খুশি আটকে গ্যাস চুরি আটকে। বাবা, বাবা, আমি জানি আপনি অনেক বড় কামিল কর। আপনি আমার একটা তাবিজ দিছিলেন, তাবিজ দেওয়ার পরে আমার 2টা পুত্র সন্তান হয়েছে। আমি অনেক সুখে আছি। আর এদিকে দেখেন আমার বোনটা গায়ে পায়ে কত বড় হয়ে গেছে, স্বাস্থ্য শরীর কত সুন্দর। আর মাশাআল্লাহ চেহারা দেখছেন একবারে পরীর মতো। কিন্তু আমার বোনটা না বিয়ে হইতেছে না কেন, আমি তো বুঝতেছি না। অসংখ্য শনি শনি অসংখ্য শনি ওর শরীরে ঢুকে রয়েছে, বুঝছিস? এই শনিগুলি তার বের করে দিতে হবে, তাহলে ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বাবা আমার বোনের শনিগুলা বের করে দেন, যাতে আমার বোনের তাড়াতাড়ি একটা বিয়ে হয়ে যায়। ওর ছোটগুলা সবারই বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর বিয়ে হইতেছে না। অথচ ওর থেকে দেখতে সুন্দর, আর আমার বোনটা দেন পরীর মতো দেখতে। ও যত সুন্দরী হোক, সানি লিওন হোক আর কারিনা কাপুর হোক, ওর বিয়ে হবে না। ওকে বান দিয়ে রেখেছে, ওকে বান দিয়ে রেখেছে। ওইগুলি সারতে হবে। জায়গায় জায়গায় রশি শরীরের ভিতরে, সমস্ত শরীরের ভিতর থেকে রশিগুলি খোলাতে হবে। বাবা, আমি আপনার হাত ধরে কই, আপনি যেমনি পারেন আমার বোনের শরীর থেকে রশিগুলা খুইলা দেন, যাতে আমার বোনের বিয়েটা হয়ে যায় তাড়াতাড়ি। খুলে দেব। তোর বোনকে বল, আমি যে তন্ত্র মন্ত্র করে যেভাবে রশিগুলি খোলাবে, খুলবো, সে কোনো বাধা দিতে পারবে না। এই শোন, বাবা যখন রশি খুলবো, মনে কর যে মন্ত্র দিয়া কোনো কিছুতে বাধা দিবি না। বাবা কিন্তু অনেক কামিল কর। আর যদি কোনো রকম ভাবে বাবা মন খারাপ করে অভিশাপ দেয়, তাহলে কিন্তু পুরো জীবন একবার ধ্বংস হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো তাই। আমি এমনিতেই আসতে চাই নাই, জোর করে আনছো। আরে তুই বুঝছ না কেন? এত সুন্দর বোন আমার বিয়ে হইতেছে না, গ্রামের মানুষ কত ধরনের কত কথা কয়। বিকাশ আর ঘুংরা, বাবা। নারীর শরীর শৃঙ্গা। বাবা, তাহলে কেন আমি দাঁড়ায় থাকুম না, যাবো? তুই চলে যা ওখানে, তুই অপেক্ষা কর। আমি যত পর্যন্ত না ডাকবো তত পর্যন্ত আসবি না। ঠিক আছে। সে পর তোর রশিগুলি ছিঁড়ে দিচ্ছি। বাবা, হ্যাঁ, শুই মুখে আপনি পয়সা তো চিকিৎসা করা যায়। না, বলা যাবে না। চিকিৎসা করবো আমি। আমি জানি কিভাবে চিকিৎসা করতে হয় আর কিভাবে এই শনি বের করতে হয়। বম বম বসি পাগলা করবে পাগলি খুশি। পাতলা পাতলে হাটকে দাস ছুটি আটকে। শোন, আমি এখন রশিগুলি খুলবো আস্তে আস্তে করে ভিতরে যে। তুই কিন্তু বাধা দিস না, কোনো হাট আর শব্দ করা যাবে না, তাহলে অমঙ্গল হবে। এটা কি করতেছেন? কিছু না, কাপড় খোলাচ্ছি। বাবা, কাপড় খুলতেছেন কে? ট্রিটমেন্ট করতে হবে। তোর তোর শরীরগুলি সরাতে হবে ভিতর থেকে ঝেড়ে পড়ে। এই এখন আমি যেটা করব, তুই কোনো আওয়াজ দিবি না। ব্যথা পেলেও সহ্য করে নিবি, কেমন? আচ্ছা। প্রথম রশি খোলাচ্ছি, দ্বিতীয় রশি। বাবা, ব্যথা পাইতেছি তো। ব্যথা পেলো, ধৈর্য ধর। আরেকটা রশি আছে, খুব শক্ত করে বেঁধেছে, ওটাকে বের করছি, দাঁড়া। ও বাবা, ওঠ। ও বাবা গো। বাবা, এই কি রশি ছুটাইলেন আপনি? আমার তো পুরো মাজা ব্যথা হয়ে গেল। তোর মাথার ব্যথা হলো, তোর সামনের দিন ভবিষ্যৎ উজ্জ্বল। তোর অনেক জং পড়েছিল, আমি জংগুলি খুলে দিলাম। এখন দেখবি শ্বশুর করে প্রতিদিন তোর বাসায় 2-10 জন করে স্বামী আসবে তোকে বিয়ে করতে। বাবা, আমি তো একজনকে বিয়ে করবো, 10 জন না। আরে একজন বেছে নিবি যেটা পছন্দ, ঠিক আছে? আচ্ছা। যা, তোর বোনকে যে বল আমার সব কিছু ঠিক করে দিয়েছে, রসি খুলে দিয়েছে, কেমন? আচ্ছা। আর চুপ
কাউকে বলবি না আমার এই ট্রিটমেন্টের কথা, তাহলে কিন্তু আমি সারা গ্রাম আমার দিকে ঝুঁকে পড়বে, আসবে। আমি এত মানুষ চাই না, আমি সাধক, আমি খুব নীরবে থাকতে চাই। যা বিকাশ ঘুঙ্গা ভাট কে ঢুঙ্গা।